হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো, আমি বাড়িতে গিয়েছিলাম, তো আমার পিসি খাওয়া ছিল। তো এই যে হাঁসের মাংস, কে ভালোবাসে হাঁসের মাংস? আমার তো খুবই প্রিয়। আর হাঁসের মাংসটা খুব টেস্টি হয়েছিল খেতে। এই যে আমার বৌদি রান্না করেছে। বৌদি কিন্তু আমার খুব ভালো রান্না করে। এই যে তারপরে যে হাঁসের মাংস দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। আমার বৌদি রান্না করেছে, আর পিসি দিয়েছিল হাঁসটা কিনে। তো পিসি রান্না করে নেয়, আমার বৌদি করেছিল। তারপরে খুব ভালো লেগেছিলো। আর এই যে সকালের ব্রেকফাস্ট, তো আমি কি খাই সকালবেলা, এই দেখো, এই যে এটা হলো ওটস বানিয়েছিলাম। তো ওটসটা এটা তেল সারাই বানিয়েছি, তেল দিই নেই, তেল মশলা কিছু দিই নেই। তো এটা ওটস আর এই যে ডিম সিদ্ধ আছে। এটা হলো আমার সকালের ব্রেকফাস্ট, সকালের খাবার আমার। তো তোমরা কেমন খাও একটু জানিও আমাকে। আর আমার একটা ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম, ফুলের গাছ, জবা ফুল হয়েছে। এই যে দেখো, প্রথম ফুল ফুটেছে আর দুটো কলি হয়েছে। তো এই ফুলটা তুলে আমি আর কি পুজোতে দেবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তার জন্য একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো এই দেখো, আমার প্রথম ফুল ফুটেছে। আমি এটা ফুলটা তুলে আমি গোবিন্দের চরণে দেবো। ফুলেরও তো ইচ্ছা করে যে আমাকে কেউ নিয়ে গোবিন্দের চরণে দেবো, আমিও উদ্ধার হবো, তাই না? আর এই দুটো কলি হয়েছে দেখো, আর দুটো কলি হয়েছে, 2 দিন পরে ফুটবে। আর এই দেখো বন্ধুরা, আমি কি বানাচ্ছি বলো তো? দেখো, পোলাও মাংস বানাচ্ছিলাম। আমার ছেলের খুব খেতে ইচ্ছে করেছিল। ছেলে বলেছে, মা আমার আজকে আমি মাংস পোলাও খাবো। তারপর ওর জন্যই আমি এই যে মাংস পোলাও বানাচ্ছিলাম। তারপরে এই যে আমি সোমবারে, লাস্ট সোমবারে মন্দিরে গিয়েছিলাম, তখন একটু পুজো করে আমি একটু তোমাদের জন্য ক্লিপ নিয়ে রেখেছিলাম যে ভিডিও করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তখনকার এটা, এই যে পুজো হচ্ছে, সবাই পুজো করছে, আমার তো পুজো হয়ে গেছে। তো করেছি, এখানে খুব জাগ্রত মন্দির একটা, তো আমাদের এখানেই সামনেই, আমাদের বাড়ির সামনেই। তো এই দেখো, তো সকালবেলা উঠে আমি স্নান করে সব কাজ সেরে পুজো সুজো দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে রেডি করে আমি বসে বসে জল খাচ্ছিলাম আর একটু ভিডিও। जिसके घर में तुलसी का बगीचा होता है, कई पौधे होते हैं, उसको कहीं तीर्थ जाने की जरूरत नहीं। उसका घर तीर्थ है जिसके घर में तुलसी के पौधे हैं। और यमराज कभी उस घर में किसी भी मरने वाले को लेने नहीं आएंगे जिसके घर में तुलसी। लगा लो भैया। শুনলে বন্ধুরা কি বললো? দেখো, এই তুলসী গাছটা আমি লাগিয়েছি, একটাই তুলসী গাছ, এত বড়, এত সুন্দর ঝাপসা হয়েছে না, খুব ভালো লাগছে। তো আমারও তুলসী গাছটা আমি খুব যত্ন করেছি, তার জন্য তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তাপে লাগিয়েছিলাম, তাপে কিন্তু বারে বারে পড়ে যায়, সেজন্য নষ্ট হয়েছে। এই জন্য মাটিতে লাগিয়েছি, মাটিতে লাগানোর পর খুব সুন্দর হয়েছে। আর এইদিকে আমি মন্দিরে গেছিলাম, মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে আছে বজরংবলী, কত সুন্দর মন্দিরটা। আর এটা আমাদের বাড়ির সামনে হচ্ছে মন্দিরটা, এখানে হচ্ছে রাধাকৃষ্ণ। তো এই যে আমার ছেলে পুজো করেছিলাম, ডালাটা ধরতে দিয়েছিলাম। তো এখানে এই যে আমাদের পাল গোপাল দিতে রাখা হয়েছে। তো এই দেখো, তো এইখানে বসে একটু দোল খাওয়াচ্ছিলাম। গোপাল যেহেতু দোল খেতে ইচ্ছা করে, সেই জন্য একটু দোল দিচ্ছিলাম, একটু দলিয়ে দিচ্ছিলাম গোপাল। দলিয়ে আমার ছেলে বলছে ও দোলাবে, আমি বলছি দাঁড়াও আমি দলিয়ে নিই, তারপর তুমি দোলাবে। আমি দোলানোর পর ও দলিয়েছে। তো প্রণাম সরণ করে আমার হয়ে গেল। কত সুন্দর করে সাজিয়েছে, এখানে গিয়ে এত ভালো লাগছিল যে বাড়িতে আসতে ইচ্ছা করছিল না। তুই যে আমার প্রণাম চরণ করা হয়ে গেলো, ডালাটা একটু দোলে প্রণাম করছিল। এরপরে আমার ছেলে বসেছে, একটু দোল দিচ্ছিল গোপালকে, ও দোলাবে। তো আমার ভিডিওটা ভালো লেগেছিল একটু